আমি শহীদুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। তোমাদের স্বাগত জানাচ্ছি। যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ার ইংলিশের কম্পালসারি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাংচুয়েশন। তোমরা সামনে পরীক্ষা দিবে, 30 তারিখ পরীক্ষা তোমাদের। ঝটপট একটু পাংচুয়েশনটা বুঝে নাও। সবচেয়ে সহজ চ্যাপ্টার হলো পাংচুয়েশন, কিন্তু এখানেও আমরা ভুল করি। কেন ভুলগুলো করি সেটাই বুঝতে হবে। আর পাংচুয়েশনের শুরুতে যে কাজটি করতে হয়, এই কাজটি আমরা অনেকেই করি না, না করেই পাংচুয়েশন শুরু করি, যার জন্যই আমাদের ভুলটা হয়। প্রশ্ন হলো, কি শুরুতে কাজটি? পেসিসটি দেখে প্রথমেই বুঝতে হবে সেটা ডিরেক্ট নারেশন, ইনডিরেক্ট নারেশন নাকি নরমাল পেসিস। অর্থাৎ যদি ডিরেক্ট নারেশন হয়, রিপোর্টিং ভার্বগুলো আন্ডারলাইন করে নিতে হবে। যদি কি হয়, নরমাল পেসেস হয় বা ইনডিরেক্ট নারেশন হয়, তাহলে সবগুলো ভার্ব আন্ডারলাইন করে তারপর যখন আমরা পাংচুয়েশনটি করতে যাব, তখন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা 0 হয়ে যাবে। তাহলে চলো কাজটি কিভাবে করতে হয় সেটা আমরা দেখব আজকে। আর আমার বেসিক ক্লাসটি যারা মিস করেছো পাংচুয়েশনে, কমেন্ট বক্সে দেওয়া থাকবে, লিঙ্কটি দেওয়া থাকবে, একটু দেখে নিও। আর আমি নিয়ম সহ এই ক্লাসটি করে দেব। আশা করি আজকের ক্লাসটি করার পরে পাংচুয়েশনটা তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে, নিশ্চিত অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো আমি কিভাবে কাজটি করি। পাশাপাশি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে একটি প্যাসেজ লেখা আছে। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে পাংচুয়েশনের, একটু আগেই যেটা বললাম, আমাকে বুঝতে হবে কি সেটা ডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশন নাকি নরমাল প্যাসেজ। সেটা বোঝার উপায়টা হলো সাবজেক্ট প্লাস সেইড, টোল্ড, ডাক্স, রিপ্লাইড, অ্যান্সার্ড, ক্রাইড, শাউটেড। এই বিষয়গুলো ডাইরেক্টও থাকে, ইনডাইরেক্টও থাকে। তাহলে এদের পরে দ্যাট, ইফ বা টু প্লাস ভার্ব থেকে যদি অন্য অংশ শুরু হয়, তাহলে বুঝতে হবে ইনডাইরেক্ট নারেশন। আর দ্যাট, ইফ বা টু প্লাস ভার্ব না থেকে যদি অন্য অংশ শুরু হয়, তাহলে বুঝতে হবে সেটা কি ডাইরেক্ট নারেশন। দেখো এটা কি আছে, এখানে কি বলা আছে, করিম আস্কড দ্য ম্যান হোয়াই। এতে আমরা বুঝবো না ডাইরেক্ট না ইনডাইরেক্ট, কিন্তু হোয়াই এর পরে দেখো কি আছে, হি ওয়াজ ক্রাইং। এই যে হোয়াই আছে, ডব্লিউএস ওয়ার্ড, হোয়াই এর পরে সাবজেক্ট আছে। যদি এখানে ইন্টারগেটিভ অংশ থাকতো, যদি এখানে ডু, ডিড, ডাজ, অক্সিলারি মডেল, অক্সিলারি ভার্ব এগুলা থাকতো ডব্লিউএস ওয়ার্ডের পরেই, তখন এটা কিন্তু ডাইরেক্ট নারেশন হয়ে যেত বন্ধুরা। তার মানে এটা কি আছে, ইনডাইরেক্ট নারেশন আছে। আবার দেখো এখানে দেখো আর একটা ডেট আছে। দেখো দ্য ম্যান রিপ্লাইড দ্যাট, ডেটের পর হি ওয়াজ আছে, রিপ্লাইড এর পরেই যদি দ্যাট না থেকে যদি কি থাকতো, শি ওয়াজ দ্য ওয়াইফ অফ এ ফার্মার, এই কথাটা লেখা থাকতো, তাহলে বুঝতে হইতো এটা ডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট নারেশন হলে কি হইতো, রিপোর্টিং ভার্বগুলোর পরে কমা হইতো, আর রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে ঢুকতো। তাহলে এই বেসিক পার্থক্যটা না জানলেই পাংচুয়েশনটা ভুল হয়। তাহলে এটা দ্য ম্যান রিপ্লাইড দ্যাট শি ওয়াজ, এই রিপ্লাইড এর পরে দ্যাট থেকে শি ওয়াজ আছে, এতেই বোঝা যাচ্ছে এটা ইনডাইরেক্ট নারেশন। তাহলে ইনডাইরেক্ট নারেশন হইলে বা নরমাল প্যাসেজ হইলে প্রস্তুতিটা কি, সবগুলো ভার্বকে আগে আমার আন্ডারলাইন করতে হবে। কেন ভার্বকে আন্ডারলাইন করব? কারণ একটা ভার্বের জন্য একটি সেন্টেন্স, যদি কোনো কনজাংশন না থাকে। আর যদি কনজাংশন থাকে, অ্যাটলিস্ট দুইটা সাবজেক্ট দুইটা ভার্বের জন্য একটা সেন্টেন্স হবে, যার পরে আমি ফুল স্টপ দিব। ইন্টারগেটিভ সেন্টেন্স হলে নোট অফ ইন্টারগেশন দিব। এই বেসিক বিষয়টি হলো এটি, মূল বিষয়টি হলো এটি। অর্থাৎ ইনডাইরেক্ট নারেশন বা নরমাল বেসিসে যে কটা ভার্ব ওই কটা সেন্টেন্স, আর যদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন কি, তখন দুইটা ভার্ব মিলে একটা সেন্টেন্স হয়। অর্থাৎ ভার্বের উপর ডিপেন্ড করেই বুঝতে হবে সেন্টেন্সটা কোথায় শুরু কোথায় শেষ। তাহলে ভার্বগুলো আগে চিহ্নিত করে নিতে হবে ইনডাইরেক্ট নারেশন বা নরমাল বেসিস হলে। তার মানে ভার্বগুলো চিহ্নিত করি। করিম আস্কড দ্য ম্যান হোয়াই হি ওয়াজ, এই ওয়াজ আর একটা ভার্ব পেলাম।
হি এগেইন আস্কড, আস্কড আরেকটা ভার্ব পেয়ে গেলাম আমি। হোয়াট হ্যাড, হ্যাড আরেকটা ভার্ব পেয়ে গেলাম। হ্যাড হ্যাপেন্ড, এটা আরেকটা ভার্ব। তারপরের ভার্বটা কি আছে? দ্য ম্যান রিপ্লাইড, এটা আরেকটা ভার্ব আছে। শি ওয়াজ, এটা আরেকটা ভার্ব। তারপর হি অলসো সেড, এই সেড আরেকটা ভার্ব। পরে হ্যাড আরেকটা ভার্ব। অন দ্য আদার সাইড অফ সোনাপুর বাট দে হ্যাড লস্ট, এটা আরেকটা ভার্ব আছে। সরি, এই ভার্বগুলো চিহ্নিত করার পর ইনডাইরেক্ট ন্যারেশন হইলে বা নর্মাল বেসিস হলে প্রথম কাজ হলো তুমি ভার্বগুলো চিহ্নিত করে নেবা। তো ভার্বগুলো চিহ্নিত করার পরে সুবিধাটা কোথায় পাচ্ছি? কারণ একটা ভার্বের জন্য একটা সেন্টেন্সের কনজাংশন থাকলে কনজাংশন তো চিনি আমরা। সিন্স, অ্যাজ, দো, অলদো, ইফ, আনলেস, হু ইজ, দ্যাট, হোয়েন, হোয়ার। যেমন এখানে দ্যাট আছে, হ্যাঁ, ডুপ্লিস ওয়ার্ড আছে, এগুলা কনজাংশন হিসাবে আছে। তো কনজাংশন থাকলে দুটো সাবজেক্ট দুটো ভার্ব মিলে একটা সেন্টেন্স, আর কনজাংশন না থাকলে প্রত্যেকটা ভার্বের জন্য একটা করে সেন্টেন্স হবে। এই মূল বিষয়টা যদি ধরতে পারো তাহলে পাংচুয়েশন হচ্ছে একটা সহজ চ্যাপ্টার আর নাই। আর এটা ধরতে পারবা না, তুমি সেন্টেন্স কোথায় শুরু কোথায় শেষ সেটা খুঁজেই পাবা না। খুঁজে না পাইলে কখন ফুল স্টপ আর কখন নোট অফ ইন্টারোগেশন দিবা, প্রশ্নটা থেকে যায় কিন্তু বন্ধুরা। তো চলো এখন করা শুরু করি। তাহলে কি করবে এখানে? যেহেতু আমি ভার্বগুলো চিহ্নিত করে নিয়েছি, এই আস্কড ভার্বের সাবজেক্ট করিম, করিম থেকে সেন্টেন্স নিশ্চয়ই শুরু হবে। পরের ভার্বের সাবজেক্টের পূর্বে সেন্টেন্স শেষ হওয়ার কথা, কিন্তু এখানে কি কনজাংশন হয়ে পেয়ে গেছি আমরা, তাহলে সেন্টেন্সটা আমি শেষ করতে পারবো না। তাহলে আমি কি লিখবো এখন? কে বড় হাতের দিলাম, করিম আস্কড দ্য ম্যান। এখানে আমার একটা ভার্বের পরে একটা ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দ্বারা সেন্টেন্স শেষ করে দিতে পারতাম কনজাংশনটা না থাকলে। যেহেতু কনজাংশন আছে আমাকে চলতে হবে আরো। হোয়াই হি ওয়াজ ক্রাইং। পরের ভার্বটিতে যাও, পরের ভার্বটি কি আছে? এই যে এখানে আস্কড আছে, আস্কডের পূর্বের সাবজেক্টকে এগেইন না হি এগেইন? নিশ্চয়ই হি এগেইন। তাহলে এখানে ক্রাইং এর পরে আমি সেন্টেন্সটা শেষ করে দিব। এখন কি চিহ্ন দিব? সেন্টেন্স শেষ করতে গেলে তো একটা চিহ্ন দিতে হবে বন্ধুরা। কি চিহ্ন দেবো এখানে? দেখো, যদিও এখানে হোয়াই দ্বারা আছে, কিন্তু প্রথম কথা হলো এটা ইনডাইরেক্ট ন্যারেশন। দ্বিতীয় কথা হলো ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি ইন্টারগেটিভ অংশ না থাকে ওই সেন্টেন্সটা কখনোই ইন্টারগেটিভ হয় না। এখন হোয়াট, হোয়েন, হোয়াই দ্বারা সেন্টেন্স থাকলেই যে ইন্টারগেটিভ হবে তা না। হোয়াট, হোয়েন, হোয়াই এর পরে যদি কি থাকে, ডো, ডিড, ডাজ, অক্সিলারি, মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে এদের ঠিক পরেই, তখন বুঝতে হবে এটা ইন্টারগেটিভ। সরি, আর যদি সাবজেক্ট থাকে তাহলে ইন্টারগেটিভ ধরা যাবে না। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আমি এখানে ফুল স্টপ দিয়ে শেষ করলাম। পরের কাজ কি? তাহলে হি থেকে নতুন সেন্টেন্স শুরু হলো, আমরা সেন্টেন্স আবার শুরু করে দিলাম। হি এগেইন আস্কড। দেখো হোয়াট, আবার হোয়াট দেখেই ইন্টারগেটিভ ভেবে নিও না কিন্তু বন্ধুরা। হোয়াট কনজাংশন পেয়ে গেছি, পরের ভার্ব নিয়ে আসবো। হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু হার। তারপরে ভার্বটি আছে রিপ্লাইড। এখন রিপ্লাইড ভার্বের সাবজেক্ট কে? দ্য ম্যান। তাহলে আমার সেন্টেন্স শেষ হবে কোথায়? এই হারের পরে সেন্টেন্স শেষ হবে। কি সেন্টেন্স শেষ হলো এটা? আর ইনডাইরেক্ট ন্যারেশনে কখনোই ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে না, এটা মনে রাখবা। তার মানে অ্যাসার্টিভ হয়ে গেছে, ইন্টারগেটিভ থাকলেও সেটা অ্যাসার্টিভ হয়ে যায় আকারে। তার মানে ফুল স্টপ দিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা পরের সেন্টেন্সটা থেকে শুরু করব। এই রিপ্লাইড ভার্বের সাবজেক্ট আছে দ্য ম্যান, এই দ্য ম্যান থেকে সেন্টেন্স আমি শুরু করব। তাহলে দ্য ম্যান রিপ্লাইড, দ্য ম্যান রিপ্লাইড দ্যাট। এই কনজাংশন পেয়ে গেলাম, মানে আরো চলতে হবে আমাকে। দ্যাট শি ওয়াজ, ওয়াজ ভার্ব কিন্তু একই সেন্টেন্সের ভিতরে চলে আসলো। ওয়াজ দ্য, শি ওয়াজ দ্য ওয়াইফ অফ এ ফার্মার।
শি ওয়াজ দ্য ওয়াইফ অফ এ ফার্মার। এখানে আমি থামবো। কেন থামবো? আমার কনজাংশন ছিল দ্যাট, এই একটা ভার্ব, এই একটা ভার্ব, দুইটা ভার্বের কাজ শেষ। আর পরের যেটি কি আছে, হি অলসো সেড, এই সেড ভার্বের সাবজেক্ট হি। তাহলে এখানে থাইমা আবার হি থেকে নতুন সেন্টেন্স দিব। তাহলে হি অলসো সেড দ্যাট, কনজাংশন পাওয়া গেলাম, মানে সেড ভার্ব দ্বারা আমি সেন্টেন্স শেষ করে দিব না, তাহলে পরের ভার্ব হ্যাডটাও এই সেন্টেন্সের ভিতর ঢুকে যাবে। তার মানে দ্যাট দে হ্যাড ল্যান্ড অন দ্য আদার সাইড অফ সোনাপুর। দেখো ক্যাপিটাল লেটার হবে, কারণ ক্যাপিটাল লেটার কোথায় হয়? সেন্টেন্সের শুরুতে হয়। সহজ কথা বলে দিই, সেন্টেন্সের শুরুতে হয়। আর কোথায় হয়? যে ব্যক্তি, বস্তু, স্থান, প্রতিষ্ঠান, সাগর, পর্বত, মহাসাগর যাই বলো না কেন, পৃথিবীতে একটি করে আছে, দ্বিতীয়টি আর নাই। তার মানে সোনাপুর আর নাই। তার মানে সোনাপুরের এস বড় হাতের হবে। বাট দেখো এখন এই যে বাট আছে, এই বাট এখন একই সেন্টেন্সের অংশ আমি করে নেব, কারণ এটাও একটা কনজাংশন। বাট দে হ্যাড লস্ট ইট, এখানে ফুল স্টপ দিয়ে দেব। তাহলে আমার পাংচুয়েশনটা হয়ে গেল। তাহলে কাজটা কিভাবে করলাম আবার একটু বোঝার চেষ্টা করব। শুরুতেই কি করব? প্রস্তুতি নিব। প্রস্তুতিটা কি? ডাইরেক্ট ন্যারেশন হইলে রিপোর্টিং ভার্বগুলো, অর্থাৎ কে কাকে বললো, প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো, এটুকু আন্ডারলাইন করে নেব, এটুকু ইনভার্টেড কমার বাইরে রাখবো, আর স্পিচটুকু ইনভার্টেড কমার ভিতরে ঢুকাবো। এটি হলো ডাইরেক্ট ন্যারেশনের ঘটনা। ইনডাইরেক্ট বা নর্মাল বেসিস হলে প্রথমে আমি রিপোর্টিং সবগুলো ভার্ব আন্ডারলাইন করে নেব। কনজাংশন থাকলে দুই সাবজেক্ট দুই ভার্ব মিলে এক সেন্টেন্স, কনজাংশন না থাকলে একটি ভার্বের জন্য একটি সেন্টেন্স হবে। এই বেসিক তিনটি কথা মনে রেখো, তাহলে পাংচুয়েশনের চেয়ে সহজ চ্যাপ্টার নাই। এই তিনটি কথা জানবা না, পাংচুয়েশন কঠিন হবে, কারণ সেন্টেন্স কোথায় শুরু কোথায় শেষ সেটা বুঝতেই পারবে না। ধন্যবাদ সবাইকে, প্রথম থেকে যারা শেষ পর্যন্ত পাশে ছিলেন।